এই জীবনে কিছুই করতে পারলাম না শুধু মানুষের সফলতা দেখা ছাড়া। মানুষের কত কত গুণ, আর আমার মধ্যে একটা গুণই আছে, শুধু বসে বসে তাদের সফলতাগুলোকে দেখা। আসসালামু আলাইকুম সবাইকে, মিতুস ব্লগ অ্যান্ড কুকিংয়ের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম সবাইকে। আজকে শুক্রবার, আর শুক্রবারে ঘরে বসে থাকতে একদমই মন চায় না। বিয়ে করেছি বলে কি শুধু সংসারের বেড়া জালে বন্দি থাকতে হবে? না, কখনোই না। নিজের মনেরও একটা মানসিক শান্তির প্রয়োজন আছে, আর মেয়েদের মানসিক শান্তি তো আসে শপিং, ঘোরাফেরা, বাইরে গিয়ে হাজব্যান্ডের সাথে মজার মজার খাবার খাওয়ার মধ্যে। আজকে শুক্রবার, তাই ভেবেছিলাম কোথাও একটু বের হব। ঠিক করেছিলাম খুলনা 7 নম্বর ঘাটে যাব। তাই বান্ধবীকে 3টার দিকে ফোন করে রেডি হয়ে আমার বাসায় আসতে বলেছিলাম। তবে আমার বান্ধবী যা করলো, ওর জন্য আর আমাদের 7 নম্বর ঘাট যাওয়া হলো না। এমনিতে শীতের বেলা একদমই থাকে না। ওকে আমি 3টার সময় ফোন করে বলেছিলাম তুই রেডি হয়ে আমার বাসায় চলে আয়, একসঙ্গে বের হব। কিন্তু ও করেছে কি, রেডি হয়ে আমার ফোনের আশায় বসে আছে। এভাবে বসে থেকে আসরে আজান দিলে তারপরে এসেছে আমার এখানে। তখন কি আর অত দূরে যাওয়া সম্ভব? এমনিতে শীতের বেলা একটু পরেই দেখা যায় মাগরিবের আজান দিয়ে দেবে। তাই আর উপায় না দেখে একদম চলে আসলাম বাড়ির পাশে বনবিলাস পার্কে। চলে এলাম টিকিট কাউন্টারে। টিকিট নিয়েছে 80 টাকা করে, দুইজনে 160 টাকা করে টিকিট নিয়েছি। শুধুমাত্র ঢুকতেই 80 টাকা করে, আর ভেতরে যে সমস্ত রাইডগুলো আছে সবগুলোতে আলাদাভাবে পে করতে হবে। বাবাগো, সব বড়লোকি ব্যাপার স্যাপার। আমার মতো গরিবের জন্য 80 টাকা দিয়ে এখানে ঢোকা কিন্তু অনেক বড় সড়ো একটা ব্যাপার। তারপরও রিস্ক নিয়ে ঢুকলাম। শুধু কি আমারই একার টাকার মায়া হয় নাকি আপনাদেরও হয়? যাই হোক, গেটে টিকিট দেখিয়ে চলে আসলাম ভিতরে। ভিতরটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুশীল একটা পরিবেশ। ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বাচ্চাদের নিয়ে আসতে পারেন। মাস্ট বি কিন্তু বাচ্চাদের জন্য জায়গাটা অনেক অনেক সুন্দর। ভিতরে বিভিন্ন ধরনের রাইড আছে। সুশীল এই কারণে বললাম কারণ এখানে কিন্তু আনাচে কানাচে ঝোপঝাড়ে আপনারা কোনো লাভবার দেখতে পাবেন না। এটা মাস্ট বি একদম ফ্যামিলি অ্যান্ড বাচ্চাদের নিয়ে আসার মতো খুব সুন্দর একটা জায়গা। বিকাল হলেই কিন্তু এখানে বাচ্চাদের একদম ভিড় জমে যায়। বাচ্চাদের জন্য বিশেষ করে এখানে অনেক সুযোগ সুবিধা আছে, অনেক সুন্দর সুন্দর রাইডস আছে। তবে রাইডসগুলোর টিকিট আমার কাছে একটু বেশি মনে হয়, 100 টাকা করে। প্লেসটা কিন্তু আসলে অনেক সুন্দর, একদম নজর কাড়া। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে বাচ্চাদের নিয়ে আসতে পারবেন। এখন অনেকে কইতে পারেন আপা, বাচ্চাদের প্লেসে আপনারা দুই বুড়া বিড়ি কি করতে গেছেন? আসলে কথা হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আর এখানে কিন্তু শুধু বাচ্চারা আসে না, বড়রাও আসে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা সম্পূর্ণ আর্মিদের আন্ডারে হয়, কিন্তু লাভবারটা এখানে কোনো তাদের সুযোগ সুবিধা পায় না। আর এইবার আসেন আপনাদের কিছু ইন্টারেস্টিং জিনিস দেখায়, যেটা কিন্তু সত্যি সত্যি অনেক ইন্টারেস্টিং। এখানে কিন্তু আরো কিছু বাদ্যযন্ত্র আছে যেগুলো কিন্তু আপনি নিজের হাতেই বাজাতে পারবেন, আর এগুলো কিন্তু সত্যি অনেক চমৎকার। সত্যি সত্যি কিন্তু এটা অনেক চমৎকার। আমার কাছে ইচ্ছা করছিল সারাদিন বসে বাজাই, তবে অলরেডি সূর্য ডুবে গিয়েছে। আর এদিকে যে একটা নৌকা ছিল, এই নৌকাটার নাম আমি ভুলে গিয়েছি। এখানে একটা আপু উঠে এত পরিমাণে চিল্লাচ্ছিল, নিচে বসে সবাই হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছে। আর এদিকে খুব সুন্দর একটা সেলফি কর্নার আছে, দৌড়ে চলে গেলাম সেখানে। সুন্দর সুন্দর জায়গা দেখলে আমার আবার মাথা ঠিক থাকে না। সুন্দর জায়গা দেখবে আর মেয়েরা ঢং করবে না, ছবি উঠাবে না, ভিডিও করবে না, এটা কি কখনো হতে পারে? কারণ মেয়েরা তো হয় জন্মগত ঢঙি। এইদিকে একটা রাইড ছিল, এই রাইডটায় প্রথমে উঠে কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। পাশে আরো একটা রাইডস আছে, এটা হচ্ছে দোলনা। আর এখানে আরো বিভিন্ন ধরনের রাইডসই আছে, অত ডিটেলসে আর দেখালাম না, যেহেতু এটা খুলনার একমাত্র চিড়িয়াখানা। আশা করি সবাই এটা চেনো, সবাই জানো। যারা জানো না তাদের আর কি বলবো। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট বনবিলাস চিড়িয়াখানা। আর আমরা যেখানে আছি এটা হচ্ছে পার্ক আর চিড়িয়াখানা দুটোই কিন্তু একসঙ্গে। এখানে পিচ্চি খরগোশটাকে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি একটু ওর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তবে ও আমার সাথে একদমই কথা বললো না। বাই দ্য ওয়ে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কমেন্টে জানাতে পারো তোমার মতামত, আর যদি কারো লোকেশন প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি লোকেশনটা বলে দিব। ভিডিওটা কেমন লাগলো তা তো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, বাই বাই।